না না বুঝাইতে না, জাস্ট মানে কইতেছি লেখাপড়া যদি এখনো করেন, সামনে জিন্দগি তো আরো বহুত বাকি আছে। দাম্পত্য জীবন, সংসার জীবন, লাইফ সামনেরটা এটা তো ঠিক আছে চলমান। সামনে আর পিছনে কি, সামনে আর পিছনে কি কিছু আছে? বয়সের সাথে সাথে মানে যেটা দুনিয়াতে মানুষ বলে আর কি, যেমন 40 বছরের ভিতরে লেখাপড়া সব ঠিক আছে, 40-এর পরে যে মানুষের না, লেখাপড়ার বয়স তো 25 পর্যন্ত। লেখাপড়ার তো আসলে বয়স হয়েছে 25। যেগুলি সামনে এখন আমি যেটা করতেছি এটা তো হয়েছে ভিন্ন জিনিস, ভিন্ন প্রেক্ষাপট। এটা সকলে বুঝবে না বা বুঝে না আর কি। তো এখন মূল কথা হয়েছে আপনি আসলে কি বুঝাতে চাইতেছেন? আমি তো এখন আমনের জানা মতে হয়তো এরকম 40 পার করে 45 পার করে মানুষ কি পড়তে যায়নি। আপনার চিন্তাটা হয়েছে এটা যে এই পড়ার পরে তারপরে ভবিষ্যতে কি হবে কি করে। এখন আপনি কি জানতে চান, আপনি কি দেখতেন চান, আমার মাঝে কি পাইতেন চান, এটা হয়েছে প্রশ্ন আর কি। আপনি যে হিসাব মিলাইতেছেন সেই হিসাবটা কি? চাওয়া পাওয়া সেটা না, আপনার জন্যই, আপনার জিন্দগির জন্যই আপনি তো যেভাবে লেখাপড়া খালি আগাইতেছেন, লেখাপড়া করতেছেন, শিখার তো শেষ নাই। এখন আপনি আমার থেকে কি চান, কি পাইতেন চান, কি দেখতে চান আমার থেকে সেটা বলেন। আমি আপনার থেকে দেখতেছি আপনার সংসার, আপনার ঘরের, এখন ধরেন দুনিয়াতে আপনার সাথের জিন্দেগির লাইফের শুনেন আমি আপনার বলি না, এখানে মূল কথা হচ্ছে কি জানেন? প্রথম কথা হচ্ছে আপনার এই পৃথিবীতে বিভিন্ন রকমের ভিন্নতা আছে, সবাই একরকম জিন্দেগি যাপন করে না। এটা যদি মানেন তাহলে বুঝবেন, দেখেন আমার জিন্দেগিটা যেভাবে হয়ে আসছে, আমার জিন্দেগি আপনারটার লগে মিলাইলে, আপনার থিওরি আপনার জীবন ধারণের লগে মিলাইলে তো হবে না। কারণ আমার জীবন যেরকম হয়ে গেছে, আমার এরকমের মধ্যে আমার যেভাবে চলতে হয় সেভাবে চলতেছি। এখন আপনি চাইতেছেন আপনার মতো করে একটা জীবন আমার তৈরি করতে, এটা কিভাবে সম্ভব? আমারটা যেটা হয়ে গেছে, আমার আল্লাহ যে জীবন দিছে, এটা দুর্ভাগ্যজনকভাবে হোক আর অন্য কোনো ভাবে হোক, যেভাবেই ভাবি না কেন, কিন্তু আমার জিন্দিগি এরকম হয়ে গেছে। এখন আমার এই জিন্দিগি অনুসারে আমার কল্পনা করতে হবে। আপনি আরো সাদা মাঠা 8-10 জনের মতো তো আমার যদি সাজাইতেন চান, আমি কিভাবে সাজবো? এটা তো সাজানো সম্ভব না। এখন আপনি যে ইঙ্গিত দিলেন, মানে 45 বছর 40 বছর 50 বছর যদি লেখাপড়া করতে জায়গা আপনার সাধারণ চিন্তা, তাহলে এখন আমার ভবিষ্যৎ কি, মানে কি চান? এখন আমার প্রশ্ন হচ্ছে আপনি জীবনটা আমার কেমন দেখতেন চান, আমি আপনার কাছে সেটা প্রশ্ন করছি। আরে বাবা, মানুষ যেভাবে চলছে কি, যে যার মতো করে চলছে, আমি আমার মতো করে চলতেছি। এখন শুনেন, মনে করেন আপনি বলতে চাইতেছেন আমার সংসার কবে হবে, এই তো, তারপরে আমি বিয়ে কবে করবো, আমার ছেলে সন্তান কবে হবে, এই তো। এডি না হলে কি জীবন চলে না? তো তাহলে কেন ওই কথা আসে? এখন শুনেন, আমি আপনার ধরাই দিই আপনার মনের প্রশ্ন, আপনার মনে যে আবেগ, এই আবেগটা সমস্যার সমাধান করে দেই। চাইলে বসতে পারেন, আর নাহলে দাঁড়ায় শুনেন। মূল ব্যাপারটা হয়েছে গতানুগতিক যে সাধারণ জীবন, আমার জীবনটা সেরকম নাই, যেটা যে কোনো কারণে হোক অন্যরকম হয়ে গেছে। এখন ধরেন আমি লেখাপড়া যেতটুকু করছি, আমার আরও 2 বছর লেখাপড়ার কথা ছিল, লেখাপড়া করার, কিন্তু পারিবারিক বিভিন্ন সমস্যার কারণে করতে পারিনি। আমার বোনের বিয়ে দেওয়ার উপলক্ষে আব্বা মা গ্রামে চলে আসছে শহরের থেকে, তো ওদেরকে আমি আরও 2টা বছর থাকতে বলছিলাম, ওরা থাকে নাই, কথাটা শুনে নেই। তো ওরা চলে আসার পর আমি যখন একা হয়ে গেলাম, যদিও খালার বাসায় ছিলাম ভালো কথা, কিন্তু ওই সময় অবুঝ মন, অল্প বয়সের মনেরে ঠিকঠাক রাখতে পারি নাই, তো লেখাপড়াটা আর হয় নাই। 2 জায়গায় ভর্তি হয়েছি, চাঁদপুর সরকারি কলেজে ম্যানেজমেন্টে মাস্টার্সে, আর বঙ্গবন্ধু ল টেম্পলে লতে। 1 বছর পড়াশোনা করার পর আর টানতে পারিনি নানান কারণে। ওই চাকরি বাকরিরও চেষ্টা করছি কিছুটা শহরে, তখন প্রথম, কিন্তু তেমন একটা মানে রেসপন্স পাই নাই ঠিকঠাক মতো। যেগুলো পাইতাম এগুলো মনে হতো। আর তখন তরুণ বয়স, অনেক ছুতা মুতা কাজ করতো, সহ্য ক্ষমতা কম, তখন জীবনের দেখা গেছে রঙিন সময় তখন, এই জন্য দেখা গেছে কোথাও মন বসে নাই। তো যাই হোক, এরপরে আর্থিক দৈন্যতা ভুগছিলাম, টিউশনি করে চলতাম, মা বাবা বাড়ির থেকে কিছু পাঠাইতে পারতো না, ওদের সামর্থ্য ছিল না, এই জন্য আর টিকি নেই। ভাবলাম গ্রামে আসি, গ্রামে থাকি,
কোনো রকমে যদি কোনো একটা কিছু করা যায় তাহলে পরে ভবিষ্যতে ভালো সুযোগ সুবিধা পাইলে আবার শহরে যাব, সমস্যা কি? কিন্তু গ্রামে আসার পরে পড়ে গেলাম ওই যে মামাইয়ার ফান্দে। মামাইয়া পিছনে লাইগা দাম টোকাইতে যাইয়া, দাম মনমতো করতে যাইয়া পুরা জিন্দিগির সকল রীতিনীতি, জীবনের যত অবকাশ সব এলোমেলো করে ফেলছে। এভাবে ক্রমশ 21 বছর কাটি গেছে। এখন দেখেন ওই পিছনে লাগার কারণে চাকরি বাকরি যা কিছু করতে যাইতাম কোথাও সেট হইতাম না, টিকতাম না। এখন আমনেদ বলেন মানুষের জীবনে সমস্যা থাকে না? ওই যে ওই দিনও আমার বাড়িতে এক ছেলে শুনলাম, কাশেম নাম, ওই যে দিকে হাসানের পোলা, হাসান খানের পোলা বলে, এখানে একটা ইউনিয়ন পরিষদে কি চাকরি করতে আমি জানি না, একটা চাকরি করতে বলে শুনতাম। এই চাকরি ছাড়িয়া দিয়া এর মধ্যে আবার বিয়ে করছে। এই বিয়ে বাবদ স্ত্রীর মনে হয় দিকে কিছু পয়সা পাতি আছে, ওখান থেকে পয়সা পাতি পাই আবার বিদেশে গেছে। নিঃসন্দেহে এখন যে কোনো মিডল ইস্টেও যাইতে এখন মনে 4-5 লক্ষ টাকা লাগে কমপক্ষে, তাই কি না? তো এই 4-5 লক্ষ টাকা উড়ে 3 মাসের মধ্যে চলে আসছে। এখন কি করবে সেটা পরবর্তী ব্যাপার। তো দেখেন তার জিন্দিগিটা একরকম, এক একজনের জীবন এক এক রকম। এখন আমি আমার জীবনের কথাটা বলি। আমি বলতেছি ভাই আমি চাকরি করতে পারতেছি না। কেন? মানুষের হাঙ্গামার কারণে, মানুষ পিছনে লাগিয়ে যাওয়ার কারণে দিনে দিনে একটু একটু করে মানুষ আমার চিনছে। এই পিছনে লাগার কারণে গোটা সমাজ, গোটা পৃথিবী হয়ে গেছে এখন বলতে গেলে। তো যেখানে যাইতাম এই সমস্যাটা অনুভব করতাম, মানুষের পিছনে লাগাটা। তো এই পিছনে লাগার কারণে আর চাকরিতে মন বসাইতে পারতাম না। তো বলতেছি চাকরি পারবো না। এখন চাকরি না পারলে আর দ্বিতীয় বিকল্প কি আছে? ব্যবসা বাণিজ্য। ব্যবসা বাণিজ্য করানোর জন্য কেউ টাকা নিজে বানায় না। আপনি নিজে বানায় বিদেশ গেছেন টাকা, আপনি বিদেশে গেছেন আপনার বাপের টাকায়, ওখান থেকে নিজে কিছু কামাই রোজগার করে আসছেন, এখন আবার ওইটা দিয়ে কোনো রকমে একটা কিছু বন্দোবস্ত করে নিছেন। তাহলে কেউ নিজে করে না এই পৃথিবীতে। ওই চাকরির ক্ষেত্র দেখেন, লেখাপড়া করাইয়া দেয় বাপ মা, তারপরে দেখেন চাকরি করতে গেল অনেক জায়গায় সরকারি চাকরিতে ঘুষ লাগে, অনেক চাকরিতে এরকম ঘুষ লাগে, ওই ঘুষও কিন্তু বাবা দেয়। অর্থাৎ সব কিছু তল্পিতল্প আমাদের বাবা, এটা জীবন হিস্ট্রি, জীবনের নিয়ম। তো আমার বাবার মূলধন নাই, আমার ব্যবসা করানোর জন্য টাকা দিতে পারে নাই, আবার থাকলেও নাই, ইচ্ছা করলে দিতে পারতো, কিন্তু আমার প্রতি ভরসা ছিল না তাদের। নানান কারণে মন মানসিকতা উঠে গেছে, কারণ ওই যে কোদলের কারণে, ওই যে পেছনে লাগার কারণে নানান ধরনের আচার আচরণগত ত্রুটি হয়েছে। তো এই কারণে হয়েছে কি, একটা মনের মধ্যে একটা কষ্ট ঢুকে গেছে, একটা বিরক্তি বা একটা ভরসাহীনতা ঢুকে গেছে। তো আমার আর টাকা দিতে পারে না, আমি ব্যবসা বাণিজ্য দাঁড় করাইতে পারি না। তাহলে আমার এখন ভাই গাফলতি কোন জায়গায়? আমার তো গাফলতি নেই। আচ্ছা এবার গেল এটা। তো এরপরে আল্লাহ ওই দেখেন একটা বন্দোবস্ত করছে, মুক্তিযোদ্ধা হওয়ার সুবাদে আল্লাহ ওই দেখা গেছে একটা সম্মানী ভাতা পাইতেছে, সেটা বাবদ ওই পেনশন, সরকারি চাকরি করছে সেই সুবাদে কিছু পেনশন পায়, আর এই দুইটা মিলে কোনো রকমের সংসার জীবন চলতেছে। তো ধাপে ধাপে এটার আকার আয়তন বাড়তেছে, আর ওই অনুপাতে চলতেছি আমরা, মানুষজন 3 জন, বেশি বড় না সংসার, এই যে কোনো রকমে চলে যেতেছে। এখন এর মধ্যে হয়েছে কি, আমি পকেট খরচ বাবদ যে টাকাটা নিই আমার সংসারের থেকে, সেই সংসার থেকে আমি যতদিন পর্যন্ত আমার কিছু জমানোর উপায় ছিল না, যা পাইতাম তা খরচ হয়ে যেত। আর এখন হয়েছে কি কিছু জমাইতে পারি, তো জমায় আমি হয়েছে কি প্রায় 1.5 লক্ষ টাকার কাছাকাছি গিয়ে পৌঁছাইছিলাম। আবার নানান ধরনের ঘরের টুকটাক কিছু কাজ কাম করছি, এটারও তো দরকার আছে জীবনের, হ্যাঁ চলার জন্য, জীবনের জন্য দেখা গেছে এদিকে ওদিকে নানান দিকে কিছু করতে হয়। তো এখন দেখা গেছে বাবে করতে পারতেছে না, আমি আমার নিজে জমানো টাকা থেকে আমি টুকটাক কিছু খরচপাতি করে একটু আপ টু ডেট করার চেষ্টা করছি। তো এখানে এভাবে নানান কারণে নিজের ব্যক্তিগত নানান সমস্যা আছে, উঠি নামি এরকম করে করে এখন মনে করেন 1 লক্ষ সামথিং আরো কিছু আছে। তো এই টাকা দিয়ে তো আর ব্যবসা শুরু করা যায় না। ব্যবসা করার জন্য ন্যূনতম একটা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট লাগে। আমি আবার পথের নামে যাওয়ার মানুষও না, আমি 2 কলম লেখাপড়া করছি, জ্ঞানে বুদ্ধিতে একটা সামাজিক মর্যাদা আছে। আমি বেকার, ঠিক আছে, আমার ইনকাম নাই, ব্যক্তিগত ইনকাম নাই, এটা না থাকার পরেও কিন্তু আমার শিক্ষাগত যোগ্যতা, আমার জ্ঞান বুদ্ধির আলোকে আমার একটা মর্যাদা আছে, সামাজিক একটা লেভেল আছে। তো সেই লেভেল থেকে কিন্তু আমি ধুম করে পথের মধ্যে নামতে পারতেছি না, যেখানে ক্যাপিটাল লাগে না, যে কাজটা করতে তেমন একটা ক্যাপিটাল লাগে না। ওই যে দেখেন বাকিলা বাজারে 2 বাজারের দিন যদি আমি
হাজীগঞ্জ বাজার থেকে পাইকারি দরে কিছু মাল কিনে আনি, 5,000 টাকা 10,000 টাকার মাল কিনে আনি না, রোডের পাশে একটা টুল একটা চেয়ার দিয়ে বসে যায়, এই যে যারা বাজারের দিনে দেখে করেন, রোডের পাশে যারা করে, এরকম করতে পারি না চাইলে? কিন্তু আমার দ্বারা কি সম্ভব? আমি যেই মাপের এইভাবে সম্ভব? এখন কথা হচ্ছে এটা করতে পারতেছি না। এখন ওইদিকে আল্লাহ এমন একটা বন্দোবস্ত রাখছে, কোনো রকম পেট চলে না, চললে তখন পেটের দায়ে হয়তো দেখা গেছে ওই মান সম্মানের কথা চিন্তা করতাম না, তখন যে কোনো কিছু করতে পারতাম। ওইদিকে লেখালেখিটা করি, আমার কিছু গুণগুণাবলী আছে, ওগুলা কাজে লাগাইতেছি আমি ইউটিউবে আমার ইনকাম প্রায় হবে, একটা সময় হবে, যে কোনো একটা সময় একটা ইনকাম তৈরি হবে, সে আশা আছে। আরেকদিকে ওই যে একটা লেখাপড়া বাদ ছিল 2 বছরের, ওই লেখাপড়াটা ভাবলাম ব্যবসা বাণিজ্য তো যে কোনো সময় করতে পারিয়াম, চাকরি করার খুব ইচ্ছা ছিল, কিন্তু মানুষের পাগলামির কারণে চাকরি করতে পারলাম না। তো ডিগ্রি পাস অনুসারে যেখানে যেখানে যাইতে পারতাম, সংক্ষিপ্তভাবে আমি কথাটা শেষ করে দিই, আজকের পরে আর এরকম ব্যক্তিগত আলোচনা যাতে না করতে হয়, একটু খেয়াল রাখবেন। তো দেখেন, ডিগ্রি পাস ছিলাম, ডিগ্রি পাস অনুসারে যে যে জায়গায় যেখানে যেখানে কোয়ালিফিকেশন ডিগ্রি পাস চাইতো, অর্থাৎ আমার যোগ্যতা যেখানে খাটতো, এরকম সব জায়গায় আমি যেখানে যেখানে যাওয়ার চেষ্টা করছি। আমার অনেক জায়গায় চাকরি হয়েছে, কোথাও করছি, কোথাও করি নাই, কোথাও ঢুকে আবার বের হয়ে গেছি নানান ধরনের ঝামেলার কারণে। এখন হয়েছে কি, ভাবলাম যে কিছু টাকা পয়সা জমছে, কবে 3 লাখ 4 লাখ জমামু, কবে ব্যবসা করবো। তো দেখা গেছে চাকরি করারও একটা প্রবল ইচ্ছা ছিল। তো ভাবলাম যে লেখাপড়াটা যদি যেটা কমতি আছে ওইটা যদি এখন শেষ করে ফেলতে পারি, প্রফেশনাল কিছু কোর্স বাড়িয়েছে, বুঝছেন, এখন যে কোনো বয়সে লেখাপড়া করার সুযোগ আছে। আগে এটা ছিল না, আগে যদি থাকতো তাহলে আমি কিন্তু আমার আরও 10 বছর আগে হয়তো লেখাপড়া শুরু করতে পারতাম। কিন্তু এই কিছু প্রফেশনাল কোর্স বের হয়েছে বিশ্ববিদ্যালয়ে, নানানভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়। তো এই কোর্সগুলা মানে হয়েছে কি, যারা চাকরিজীবী তাদের জন্য, যাদের হয়তো দেখছে অল্প লেখাপড়া করে চাকরিতে ঢুকে গেছে কিন্তু লেখাপড়ার হাউস মিটে নাই, আরও করার ইচ্ছা আছে, দেখা গেছে আবার পদোন্নতির জন্য কিন্তু তার একটা সার্টিফিকেট দরকার, MA ডিগ্রি পাস, মাস্টার ডিগ্রি সার্টিফিকেটটা দরকার। তো এদের জন্য এই পরিকল্পনা মাফিকভাবে শিক্ষা ব্যবস্থার মধ্যে এই প্রফেশনাল কোর্সগুলো আসছে, যাতে মানুষ নিজেকে আরো সমৃদ্ধ করতে পারে। তা আমি ভাবলাম যে আমি কেন বসে থাকবো, আমি আমার ওই গ্যাপটা পূরণ করি। তো এই জন্য এখন এই বয়সে এসে লেখাপড়া করতে গেলাম। এখন হয়েছে কি, মাস্টার ডিগ্রিটা কমপ্লিট হয়ে গেলে আমার বয়স নাই ভালো কথা, কিন্তু আমার তারপরেও কিছু কিছু হালকা রেয়ার জায়গায় চাইলে একটা চাকরির সুযোগ হইতে পারে। তো লেখাপড়াটাও কমপ্লিট হলো, আবার যদি এক জায়গায় একটা চাকরির বন্দোবস্ত করতে পারি, কারণ হয়েছে কি, তখন এখন অনেক দূর মানুষের বুঝে শুনে আমার নিজের সম্পদে ধারণাটা পরিষ্কার করে আনছি অনেকটুকু 21 বছরে। তো এখন আর এতটা পাগলামি নাই। তো মনে হয় এখন শুট হবে, এখন চাকরি করতে গেলে নিজের অ্যাডজাস্টমেন্ট করতে পারবো। তো ওই সার্টিফিকেটটা, হ্যাঁ আবার সার্টিফিকেটটা ভারী হওয়ার কারণে একটু ভালো পজিশনে যেতে পারবো, একটা ভালো জায়গায় ভালো পদবিতে যেতে পারলে দেখা গেছে টিকার একটা সম্ভাবনা থাকবে। আর পাশাপাশি তো ব্যবসা যে কোনো সময় করা যায়, চাকরি করেও কিন্তু ব্যবসা করা যায়, শুধু ক্যাপিটাল দরকার হয়। তো এই হলো আমার জীবন পরিণতি। এখন আপনি যদি বলেন যে এসব করে কখন আপনি বিয়ে করবেন আর সংসার করবেন, তো যদি বিয়ে না করি বলি, তাহলে কি কোনো অসুবিধা আছে আপনার, বা কারো অসুবিধা থাকার কথা? আমি আর বাকি জিন্দেগি বিয়ে করব না, একা থাকবো, কোনো সমস্যা আছে? তো তাহলে কেন এই কথাটা আসে? মানে জীবনটারে একটা নির্দিষ্ট নিয়মে কেন মাপা হয়? যে মনে করেন আমি চাই না আমি বিয়ে করতে, আমিও তো চাই বিয়ে করতে, কিন্তু আমার আবার আরো আনুষঙ্গিক চিন্তা আছে, সেটার সাথে মনে না। ধরেন এখন এই যুগের মেয়েরা টাকা ছাড়া কিচ্ছু বুঝে না। আবার দেখেন, আমি এখন যে পজিশনে আছি, যদি আজ থেকে 30 বছর আগে হইতো, তাহলে কিন্তু আমি নিজে ইচ্ছা না চাইলেও কেউ না কেউ বাধ্য করে আমার বিয়ে করে দিত। এখন হয়েছে কি, এখন এই দুনিয়া হয়েছে স্বার্থপরতার দুনিয়া, কেউ কারো না। এটা হয়েছে একটা। আরেকটা হয়েছে কেউ কারো ভালো চায় না, এটা হয়েছে আরেকটা হয়েছে মেয়েরা এখন টাকা ছাড়া কিচ্ছু বুঝে না। তো আমি হ্যাংলা হইতে যাবো কেন একটা মেয়ের কাছে? বিয়ের সাথে এটা তো ফাইল, আমি একবার তো বিয়ে করছি। এখন হয়তো হ্যাঁ, যদি কপালে থাকে, কপালে যদি টাকা পয়সা যদি কোনো মারফতে আল্লাহ দেয়, এটা চাকরি বাবদ ব্যবসা বাবদ যদি দেয়, তাইলে চিন্তা ভাবনা করে দেখবো, আর নাহলে না হইলেও চলবে। চিন্তাটা হয়েছে এটা, এই হইলো ব্যাপারটা। কথাটা বুঝছেন? আচ্ছা ভাই।